আসসালামু আলাইকুম। সব আপুরা জয়েন করেন, আমার অনেক লেট হয়ে গেছে। হ্যালো আপু, ফুরমি আপু, সবাই কেমন আছেন আপুরা? আমার কথা ক্লিয়ার কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, ঠিক আছে? কথা ক্লিয়ার কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম নাবিলা আপু। হ্যাঁ, আরতি আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আসলে আজকে লেট হয়ে গেছে, কারণ আমি আজকে একটা মিস্টেক করে ফেলছি। মিস্টেকটা হচ্ছে এমন যে আজকে আমার একটা অন্যান্য অর্ডারের সাথে আরো একটা অর্ডার ছিল। একটা আপু আমাকে গতকালকে নাকি পরশু বলছিল, তা আমি ওই আপুর কথা আমি ভুলে গেছি। আমি ধরে নিছিলাম যে আগামীকালকে অর্ডারটা। তো হঠাৎ করে সকালে 11টায় আমার মনে পড়ছে, আমি হঠাৎ করে মনে হলো যে আপু জানি কত তারিখ বলছিল, চ্যাট চেক করে দেখি যে 24 তারিখ। তখন তাড়াহুড়ো করে আবার সবকিছু, এজন্যই হচ্ছে লেট হয়ে গেছে। আপুরা সবাই মেসেজ দিচ্ছিল, আবার মাঝখানে দুইজন আপু আমাকে ইয়ে করেছিল, কল 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 দেওয়ার সময়, তখন আবার আমার ফোনে চার্জ ছিল না, ফোন অফ ছিল। সবকিছু মিলিয়ে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে গেছে আজকে, এই আর কি। তারা কয়েকজন জয়েন করেন, নাহলে আমি শুরু করব। আচ্ছা, ওকে। ফার্স্টে আমি ক্লাস সম্পর্কে কিছু কথা বলি, মানে এই চকলেট ক্লাস সম্পর্কে কয়েকটা কথা বলি আগে। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ ফাতেমা, ভালো আছি। তো এই চকলেট ক্লাসগুলো মূলত করা হয় বিজনেসের জন্য, হ্যাঁ, যাতে আমরা বিভিন্ন কাস্টমাইজ বার রেডি করতে পারি বা বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ চকোলেট করতে পারি, আর্ট চকলেট করতে পারি। হ্যাঁ, তো আসলে অনেকে আমাকে আমাকে আমার আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন অনেকে হচ্ছে এরকম নক দিয়ে জিজ্ঞেস করতো, আপু ক্লাসটা কি র চকলেটের ক্লাস, র চকলেট দেখাবেন নাকি? কিন্তু আসলে সবকিছু ওভাবে সবাইকে ওভাবে বুঝিয়ে বলতে চাই না। আমার থেকে মনে হয় যে র চকলেট বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে যে আপনার কোকো পাউডার দিয়ে, তারপর সাথে হচ্ছে একটা ফ্যাট থাকবে, ওইটা মিলে একটা চকলেট তৈরি করা। হ্যাঁ, তো এখন অনেকে আমাদের দেশে দেখা যায় যে কোকোনাট অয়েল, তারপর হচ্ছে যে নর্মাল আমরা যে বাটারগুলো আমরা কেকে দেই বা ক্রিমে দেই ওই টাইপের বাটার, তারপর হচ্ছে আরো আরো অনেক রকম ফ্যাট ইউজ করে, ঠিক আছে? কিন্তু এগুলো ইউজ করে আপনার চকলেটগুলো কিন্তু বাইরে আপনি, এখন তারপরে শীতকাল মোটামুটি একটু একটু তাও ট্রান্সপোর্ট করা যাবে না, জাস্ট হয়তো বাসায় কোনো রকম হবে, ঠিক আছে? গরমকালে তো প্রশ্নই উঠে না। তো ওগুলো আসলে বিজনেসের জন্য না, আর ওগুলো খেতেও ভালো না, ঠিক আছে? তো ওগুলো আসলে আপনার কাস্টমার খেয়ে আপনার উপর অসন্তোষী প্রকাশ করবে, সো ওগুলো শেখানোর কোনো মানেই হয় না। একটা জিনিস শুধু শেখা যায়, সেটা হচ্ছে কোকোয়া বাটার দিয়ে, ঠিক আছে? কিন্তু কোকোয়া বাটারের ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা আমাদের দেশে খুবই রেয়ার। হ্যাঁ, তাও ইদানিং মানে লাস্ট দেখা যায় 15-20 দিন বা 1 মাস ধরে দেখা যাচ্ছে কিছু পেজে দেখতে পাচ্ছি যে ওরা আনতেছে বা ওরা হচ্ছে প্রি অর্ডার নিচ্ছে, ঠিক আছে? তো কিন্তু এর আগে এটা একেবারেই টোটালি ছিল না। হ্যাঁ, তো এখন যেহেতু ওরা আনতেছে, তাও আবার অনেক বেশি রেয়ার, ওরা প্রাইস রাখতেছে, দেখা যায় 1 কেজির দাম 2000, 3000, 4000, যে যেমন পারতেছে তেমন রাখতেছে। তা আপনি চিন্তা করেন, আপনি 1 কেজি কোকো, 1 কেজি চকলেটের দাম যদি আপনার 3-4 হাজার টাকা আপনার কেজিতে পড়ে, তা আপনি কি আর বিজনেস করতে পারবেন সেটা দিয়ে? অবশ্যই না। তারপরে আমি অনেকে চাই, আমি এই জন্য রেসিপিটা আমি দিয়ে দিছি গ্রুপে, যদি কেউ কালেক্ট করতে পারেন তারা ওভাবে করে নেবেন। বাট আমার মনে হয় এটা হয়তো শখ করে 1 দিন 2 দিন, বা হচ্ছে অনেকে আবার বলে আপু আরেকটা ভালো কথা, আমরা
আমরা কিন্তু কম্পাউন্ড দিয়ে কাজ করব, ঠিক আছে? অনেকে বলে আপু কম্পাউন্ড দিয়ে এটা করলেন, চকলেট থেকে চকলেট বানালেন, তো এটা আর কি হলো? কিন্তু আপু আসলে এই চকলেট থেকে চকলেট বানানোর মধ্যেও কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটা কিনা আসলে অনেকেই এটা ধরতে পারে না। হ্যাঁ, তো অনেকেই ভাবে আল্লাহ এটা কিভাবে একটা চকলেট থেকে একটা চকলেট বানালেন, এটাই শিখালেন নাকি, এটা কেমন কথা হলো? আসলে এই জিনিসটাই হচ্ছে শেখার জিনিস, ঠিক আছে? আপনার যদি ক্রিয়েটিভিটি দেখানোর থাকে তাহলে আপনি অন্য কিছু করেন, আপনি হ্যান্ডিক্রাফটের অনেক কিছু দিয়ে ক্রিয়েটিভিটি দেখান। জাস্ট কোকোয়া বাটার দিয়ে আর কোকো পাউডার দিয়ে আপনি একটা চকলেট বানালেন, সেটার জন্য তো ক্রিয়েটিভিটির দরকার নেই। ক্রিয়েটিভিটি তো আসবে আপনি যখন চকলেটটাকে বিভিন্ন রকম শেপ দিবেন, বিভিন্ন রকম ডিজাইন দিবেন, রাইট? বা বিভিন্ন রকম আইডিয়া আপনি চকলেটের মধ্যে আপনি যখন আপনি পুট করবেন, ঠিক না? তো সেটা হচ্ছে, সেটাকে বলে ক্রিয়েটিভিটি। তো যেটা বলতেছিলাম, কোকোয়া বাটারটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ, তো এটা দিয়ে আসলে কাজ করার কোনো মানে হয় না। তা আমরা কম্পাউন্ড দিয়েই কাজ করব। কম্পাউন্ডের মধ্যেও কিন্তু ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, জাস্ট একটা কম্পাউন্ড নিছি হবে না কিন্তু। হ্যাঁ, তো কয়েকটা ব্র্যান্ড আমি সিলেক্ট করে দিব, ওগুলো আপনারা ওগুলো দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আপনার চকলেট গলবে না, তারপর হচ্ছে দূরে কুরিয়ার করতে পারবেন, বাইরে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না চকলেটে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর চকলেটে কিছু কালার ইউজ করা হয়, যেমন আমরা কেকে যেসব বা ক্রিমে যেসব কালার ইউজ করি, ওগুলো কিন্তু আপনার চকলেট ইউজ করা যাবে না। চকলেটের জন্য আলাদা অয়েল বেস কালার থাকে, হ্যাঁ, অথবা ক্যান্ডি কালার থাকে, তো ওগুলোর কথা বলবো। তারপর বিভিন্ন ফ্লেভারিং এর অ্যাডের কথা বলবো। তারপর হচ্ছে চকলেটের ফিলিং দেখাবো। হ্যাঁ, অনেক হচ্ছে টেস্টি কিছু ফিলিং দেখাবো, যেমন হচ্ছে আপনার ক্যারামেল ফিলিং, তারপর হচ্ছে কোকোনাটের ফিলিং, এরপর হচ্ছে গানাশ ফিলিং, এরকম আরো কয়েকটা ফিলিং দেখাবো। হ্যাঁ, তা আমাদের যেহেতু আজকে আর আগামীকালকের ক্লাস, তো ফিলিং এর জিনিসগুলা আগামীকালকে দেখাবো। আজকে হচ্ছে জাস্ট মেইন মানে চকলেটের মেইন জিনিসটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? চকলেটগুলো বানাবো। তো আমি দুইটা চকলেট ফেভার করি, যেগুলো হচ্ছে রিজনেবল প্লাস হচ্ছে ভালো প্লাস টেস্টি। হ্যাঁ, এটা কিন্তু খুব একেবারে যারা হয়তো কখনো টেস্ট করেননি তারা টেস্ট করলে বুঝবেন যে আমরা একেবারে যেগুলো হচ্ছে মানে বিদেশি চকলেট বলে যেটাকে, যেগুলো জাস্ট নর্মাল ডেইরি মিল্ক না, যেগুলো বাংলাদেশের নকল, সেগুলো না। এগুলো হচ্ছে আপনার বাইরে থেকে যেগুলো আনে, যে ডেইরি মিল্ক সিল্ক টাইপের আমরা যেগুলো খাই, ওগুলোর মতো টেস্ট এগুলো, ঠিক আছে? এগুলোর টেস্ট অনেক 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 বেশি ভালো। হ্যাঁ, খাওয়ার পরে আপনি যখন টেস্ট করবেন তখন বুঝতে পারবেন। তো এই দেখেন, এটা দেখেন এখানে লেখা আছে কনফিসেরি কোটিং। হ্যাঁ, এই কম্পাউন্ডটা আমরা ইউজ করব। এটা হচ্ছে ডার্ক চকলেট, এটার মধ্যে একটা আছে কভার হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট চকলেট। ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু কমেন্টগুলো পড়ি। না, কোনো আপু কোনো কমেন্ট করেনি। ওয়ালাইকুম আসসালাম রুমা আপু। আচ্ছা, তো আমি হোয়াইট চকলেটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াইট চকলেটের বার। হ্যাঁ, আমি কিন্তু এগুলো ছবি মেবি আমি দিয়ে দিয়েছি, তারপরেও দরকার হলে আজকে যদি না পান তাহলে আবার দিয়ে দিব, অথবা এখানে স্ক্রিনশট নিয়ে রাখেন, স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট চকলেট। এটা কেনার চেষ্টা করবেন, এটার প্রাইস হচ্ছে, আমি এটা 1 কেজি কিনছি 650 টাকা। হ্যাঁ, তো দেখা যায় আপনারা হয়তো 700 হয়তো অনেকে রাখতে পারে, এর থেকে বেশি রাখবে না। হ্যাঁ, আর কোথায় পাবেন, আপনি যদি আমাকে বলেন যে একটা দোকান সাজেস্ট করতে, তাহলে আমি বলবো যে যদি অনলাইন থেকে কিনেন তাহলে কেক ক্রাফট বিডি, আমি কিন্তু একটা লিঙ্ক দিছি। হ্যাঁ, ওই পেজে নক করবেন। হ্যাঁ, ওই পেজে হচ্ছে ওনারা একটু দেরিতে রিপ্লাই দেয়, বাট ওনাদের ডেলিভারিও ফাস্ট, প্লাস হচ্ছে প্রাইস বেশি রাখে না। হ্যাঁ, ওনারা হচ্ছে গুলশান ডিসিসি মার্কেটে ওনাদের যে মোল্লা স্টোর, ওইটা ওনাদের। হ্যাঁ, ওনারা মোটামুটি ভালোই, আমার ভালো লাগে। আর হচ্ছে যে ভাইয়া অনেক আন্তরিক। ঠিক আছে, ওনার কথা, আমার কথা যদি বলেন তাহলেও হবে, ঠিক আছে? বাট এরকম না যে ভাইয়া আমাকে বলছে আমাকে একটু প্রমোশন করে দেন, ব্যাপারটা এরকম না। জাস্ট মানে ওনাদের থেকে আমি সবসময় কিনি, তো এই জন্য। আর আমার থেকে মনে হয় এটা সবচেয়ে বেশি রিজনেবল। এছাড়া আমি আরো অনেক পেজ লিঙ্ক দিছি, ওগুলোতে যাবেন। ওগুলোতে আর মানে ওখানে হচ্ছে আপনি কেকের সব আইটেম পাবেন, ঠিক আছে? কেক বলেন, তারপর চকলেট বলেন, সব আইটেম পাবেন। আর আরেকটা লিঙ্ক দিচ্ছি কালারের জন্য, মমস ক্রিয়েশন নামের, ওখানে মোটামুটি কালার আর ফ্লেভার অনেক রকমের আছে।
আচ্ছা, তো এটা হচ্ছে, আমি মনে হয় একটু তাড়াতাড়ি কথা বলতেছি নাকি জানি না আসলে। আচ্ছা ঠিক আছে, ছবি দিয়ে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে কভার হোয়াইট, এটা হচ্ছে কনফিসারি, এটা ডার্ক চকলেট। ঠিক আছে, তা আমরা আগে হোয়াইট চকলেটটা দিয়ে কাজ করি। ও আরেকটা হচ্ছে মিল্ক চকলেট। অনেকে চাইলে এরকম মিল্ক চকলেটেরও কম্পাউন্ড পাওয়া যায়, কিন্তু ওইটা কেনার দরকার হয় না। আপনি ডার্ক আর হোয়াইট চকলেটের একটা পার্সেন্টেজ বলে দিব, ওইটা যদি আপনারা করেন, আমি এটার ইয়েগুলোও দিয়ে দিব। হ্যাঁ, এগুলো সব আমি হচ্ছে রিটেন রেসিপিগুলো আমি আজকে আমি পোস্ট করে দিব, সবগুলো আমার ছবি তোলা আছে, ওগুলো আমি পোস্ট করে দিব রিটেন রেসিপিগুলো, ওখানে দেখবেন রেসিপিগুলোতে সবকিছু দেয়া আছে। তো ওখান থেকে আমরা মিল্ক চকলেটটা বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো আরেকটা কথা, ডার্ক চকলেট কিন্তু তিতা হয়, এটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না। ডার্ক চকলেট কিন্তু তিতা হয়। ডার্ক চকলেটটার কালার আমি একটু পর দেখাচ্ছি। আর মিল্ক চকলেটটা হচ্ছে মানে এটা হচ্ছে একটু কফি কালার টাইপের। ঠিক আছে, একেবারে হচ্ছে আপনার ডার্ক ব্ল্যাকও না, আবার হচ্ছে সাদাও না। আর হোয়াইট চকলেট হচ্ছে হোয়াইট কালার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হোয়াইট চকলেট, হোয়াইট কালার। মিল্ক চকলেটটা হচ্ছে আপনার একটু হচ্ছে আপনার কফি কালার টাইপের, ওইটা আমি পরে দেখিয়ে দিব। হ্যাঁ, তো ওই মিল্ক চকলেটটা আমরা ডার্ক আর হোয়াইট মিলে বানাবো, যেটা কিনা মিষ্টি হবে। বাট ডার্ক চকলেট যদি খান, ডার্ক চকলেটটা কিন্তু একটু তিতা, বাট এই তিতাটাই অনেকে পছন্দ করে, যেমন আমি অনেক পছন্দ করি, এরকম অনেকে পছন্দ করে। বাট বাচ্চাদের জন্য আসলে মিল্ক চকলেট আর হোয়াইট চকলেটটা বেস্ট। ঠিক আছে, এটা বলে দেই, কারণ অনেকে আছে জানে না, হঠাৎ করে মুখে দিয়ে মানে তিতা দেখে অবাক হয়ে যায়, তো এই জন্য আগে থেকে বলে দিলাম। তো আমি হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি। এখন তো শীতকাল, এখন চকলেট এমনিতেই অনেক জমে যায়, তো শীতকালে চকলেটে হচ্ছে যে কাজ করা একটু ঝামেলা, শুধু চকলেট বসে যেতে চায়, বারবার করে গলানো লাগে। আমি আজকে হচ্ছে এই চকলেটটা আমি মেল্ট করব, মাইক্রোওয়েভেও মেল্ট করব, আবার হচ্ছে চুলায়ও মেল্ট করে দেখাবো। মানে চুলায় না, শুধু গরম পানি নিলেই হবে। ঠিক আছে, চুলা লাগবে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা প্লিজ এটা মাথায় রাখবেন, এটা আমি গ্রুপে মনে হয় দিয়ে দিছি, তারপর আমি বলে দিচ্ছি যে চকলেটের এই কম্পাউন্ডগুলো কখনোই ফ্রিজে রাখবেন না, এগুলো সবসময় বাইরে সুন্দর একটা এয়ারটাইট পটে করে রেখে দিবেন। এগুলো কখনোই নরমাল ফ্রিজে রাখবেন না, টোটালি ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবেন। তাহলে না হলে কি হবে, আপনার চকলেটগুলো হচ্ছে জমাট বেঁধে থাকবে, আপনার হচ্ছে মেল্ট হইতে যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আপু, চেষ্টা করবো একই সময় আসার, অথবা 3:30 থেকে 4টার মধ্যে চেষ্টা করব। অথবা আমি আপনারা একটু গ্রুপটা চেক করেন। হ্যাঁ, গ্রুপের পোস্টগুলো চেক করবেন, গ্রুপে আমি দিয়ে দিব, আমি সকালবেলায় পোস্ট দিয়ে দিব যে কয়টায় লাইভ হব। ঠিক আছে, আর একটা ভালো হচ্ছে যে নোটিফিকেশন যায়। হ্যাঁ, যখন অনেকের হয়তো ফোনে কোনো সেটিংয়ে যদি কোনো প্রবলেম করে রাখে তাহলে হয়তো যাবে না, বাট নর্মালি হচ্ছে নোটিফিকেশন যায়। যখন আপনার এখানে লাইভ হবে তখন আপনার ফোনে নোটিফিকেশন যাবে অটোমেটিক্যালি। আমি চেষ্টা করব 2 দিনেই সব শেষ দেওয়ার, যদি না হয় তাহলে 3 দিনেও হয়তো লাগতে পারে।
আপনি যত গ্রামের আপনি বার বানাবেন অথবা যত গ্রাম চকলেট করবেন তত গ্রাম আপনি মেপে কেটে নেবেন, হ্যাঁ, তত গ্রামই আপনার চকলেট হবে। আর এই যে বারগুলো আমি একটু দেখাই। এই যে এই বারগুলো কিন্তু 100 গ্রামের হয়, হ্যাঁ, এটা কিন্তু 100 গ্রামের বার, মানে প্রমাণ সাইজ, আপনার মাপতেও হবে না, দেখা যাবে আপনার এটা 100 গ্রামেরই বার। 100 গ্রাম কেটে 100 গ্রাম ঢেলে দিলেই হয়। হ্যাঁ, ব্লুবেল না আপু, ব্লুবেল আমি দেখেন আমি ব্লুবেলের আমি একটা কম্পাউন্ড বের করে রাখছি জাস্ট এটা বলার জন্য যে ব্লুবেল দিয়ে কাজ না করতে আমি বলবো, হ্যাঁ, ব্লুবেল দিয়ে শীতকালে কাজ করতে পারেন বা হচ্ছে যে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, বাট আপনি যদি আপনি ডেলিভারি দিতে চান বা গরমকালের জন্য ব্লুবেল পারফেক্ট না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্লুবেল, এটা দেখলে নিবেন না, হ্যাঁ, আপনি যদি শুধু চকলেটের বিজনেস করতে চান এটা নিয়েন না, আমি আপনাকে রিকোয়েস্ট করব, কারণ হচ্ছে ব্লুবেলটা মেল্ট হয়ে যায়, ঠিক আছে। আর আপনারা কোকো আইভরি ব্র্যান্ডটা নিতে পারেন অথবা ভ্যান হোটেন একটা ব্র্যান্ড আছে ওইটা নিতে পারেন, ওগুলোর ছবি আমার গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ, এই দুইটা ছবি আমি দিয়ে রাখছি, ওই দুইটা নিবেন, সমস্যা নেই। ওই দুটো একটু দাম বেশি, এজন্য আমি আজকে আর বলি নাই, ওগুলোর ছবি দিয়ে দিছি, হ্যাঁ। আমি আজকে যেই দুইটা ছবি দেখাইছি ওই দুইটাই নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো সব পেজে পাওয়া যায়, এগুলো সবখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। এগুলো আমি যে দুইটা দেখাইছি এগুলো রিজনেবলও, টেস্টও ভালো, তারপর হচ্ছে আপনার সবখানে পাওয়াও যায়, হ্যাঁ, জন্য ব্লুবেলটা স্কিপ করবেন, ব্লুবেল না, হ্যাঁ। চকলেট কম্পাউন্ড গুলোর কি কোনো, হ্যাঁ আপু ব্র্যান্ড বলে দিয়েছি। আপু ব্র্যান্ড বলে দিয়েছি, হ্যাঁ, কভার হোয়াইট আর কনফিসেরি, এই যে আপু মনে হয় পরে জয়েন করেছেন, এই যে, হ্যাঁ, এই যে কনফিসেরি লেখা আছে। আর হচ্ছে আপনি আবার পরে একটু লাইভটা প্রথম থেকে দেখে নিন, হ্যাঁ, কভার হোয়াইট। আর এগুলো না ব্র্যান্ড বলতে কি এগুলো আর কোনো, হ্যাঁ এগুলো মালয়েশিয়ান চকলেট, এগুলো ব্র্যান্ড বলতে কি আমি জানি না এগুলো ব্র্যান্ডের নাম কি, এগুলো কভার হোয়াইট আর কনফিসেরি বললেই সবাই চিনে, হ্যাঁ, আর কোনো ব্র্যান্ডের নামও কিন্তু লেখা নাই, আমি জানি না আসলে এগুলো কিসের, এগুলো এই নামেই সবাই চিনে, আর কোনো ব্র্যান্ড থাকলেও আমি আসলে জানি না। আমাকে একটু জানান যে নেটওয়ার্কে কি প্রবলেম করতেছে। নেটওয়ার্কে প্রবলেম করলে আমাকে একটু জানাবেন। আচ্ছা আমি অনেকগুলো নিছি, এখন আর নিব না, আপাতত এগুলো মেল্ট করি। আরেকটা, চকলেটে বাতাস লাগাবেন না, কম্পাউন্ডে বাতাস লাগাবেন না, আর একটা জিনিস হচ্ছে যে বাটিতে মেল্ট করবেন ওই বাটিটা যাতে একেবারে হচ্ছে শুকনা হয়, কোনো রকমের পানি যাতে না থাকে, হ্যাঁ, তাহলেই হবে, কোনো রকমের পানি যাতে না থাকে। ওকে ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু পানি নিয়ে আসি।
আমি পানি গরম করতে দিছি, পানি গরম হলে তারপর হচ্ছে আমি একটু মেল্টিং প্রসেসটা দেখিয়ে দিব। আপু আমি মেপে নিই নাই, বাট দেখে মনে হচ্ছে 1 কাপ হবে। একজন আপু আমাকে নক দিচ্ছে, উনি নাকি লাইভ দেখতেছে না, বাট উনি তো গ্রুপে থাকার, হ্যাঁ আপু তো গ্রুপে আছে, তাহলে দেখতেছে না কেন আমি তো বুঝতেছি না। আচ্ছা আমি এখানে ক্যান্ডি কালার গুলো দেখিয়ে দেই। হ্যাঁ 2 রকম কালার দিয়ে আমরা হচ্ছে চকলেট কালার করতে পারবো। এগুলো হচ্ছে উইলটনের ক্যান্ডি কালার। এছাড়া আরেকটা রিজনেবলের মধ্যে কালার দেখাবো, সেগুলো হচ্ছে ট্রান্সের অয়েল বেস কালার। হ্যাঁ আমি এখানে দেখেন আমি এখানে গরম পানি নিছি, নিয়ে জাস্ট আচ্ছা আমি এখানে সবগুলো একসাথে আর মেল্ট করতেছি না, আলাদা করি, তাহলে আমি এখানে মিল্ক চকলেটটাও বানাতে পারবো। অর্ধেকটা আমি এখানে মেল্ট করি। এই যে দেখেন বাটিটা চাইলে আমরা এখানে লাগাইতে পারবো, কোনো সমস্যা নেই, যে আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এরপরে একটা স্প্যাচুলা অথবা চামচ দিয়ে একটু পরপর জাস্ট নেড়ে দিব, হ্যাঁ, যাতে পানিটা হচ্ছে বোলের ভিতরে না লাগে, বাট হচ্ছে এটা এই যে নিচে টাচ করতে পারবে, সমস্যা নাই, হ্যাঁ টাচ করতে পারবে, সমস্যা নাই, মেল্ট হবে, সমস্যা হবে না, ঠিক আছে। এই যে দেখেন আমি বসাই দিছি, দেখা তো যাচ্ছে। হ্যাঁ আপু সবগুলো রেসিপি দিয়ে দিব, হ্যাঁ
আমার কাছে আমি হচ্ছে রেসিপিগুলো আজকে আজকে যেগুলো যেগুলো রেসিপি লাগবে ওগুলো আজকে দিব, আবার কালকের ফিলিংগুলো কালকে দিয়ে দিব। হ্যাঁ, কারণ হচ্ছে রেসিপি আগে দিলে সমস্যা হয় একটু, এজন্য ক্লাসের পর রেসিপি দিলে ভালো। একটা আপু গ্রুপে আছে, বাট উনি নাকি লাইভটা দেখতেছেন, আমি দেখি ওনাকে আমি একটা মেসেঞ্জারে কল দেই, দেখি উনি রিসিভ করে নাকি। গ্রুপে আছে তারপরেও লাইভ না দেখতে পারলে তো আসলে খারাপ লাগে। মাঝে মধ্যে একটু তুলে ফেলবো, হ্যাঁ, বাটির গরমে একটু, একেবারে অনেকক্ষণ ধরে এখানে গরম পানির মধ্যে চুবাই রাখবো না। হ্যাঁ, তখন একটু দেখবেন যে এই যে নিচের গুলো মেল্ট হয়ে গেছে, এখন একটু তুলছি, তুলে হাত দিয়ে জাস্ট উপরে ধরে এখন মেল্ট করতেছি। ওহো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আপু, আপু গ্রুপ আপনাকে যে লিংকটা দিছি না চ্যাটে, একটা লিংক দিছি, আপনি তো গ্রুপে আছেন, আমি মাত্র চেক করছি। ওই লিংকে আপনি ক্লিক করেন তো, তাহলে আপনি পারবেন। আমি তো গ্রুপে আপনাকে আমি মাত্র হচ্ছে যে দেখছি আপনি গ্রুপে মেম্বার আছেন। হ্যাঁ, ওই গ্রুপেই দেখবেন, আর নোটিফিকেশন তো যাওয়ার কথা কি জানি। আচ্ছা দেখেন, আপনি এখনই জয়েন হন। মিন্তিতে দেখবেন না, কেক হলিকে দেখবেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ, না পেলে আবার আমাকে জানাইন। এই যে আমার চকলেট অলমোস্ট মেল্ট হয়ে গেছে, দেখেন। আর অল্প একটু জাস্ট এখানে ধরলেন মেল্ট। বাকিটা আমি মাইক্রোওয়েভে করে দেখাবো, তাহলে দুই রকমই মেল্ট করানো দেখানো হয়ে যাবে। দেখছেন, এটা ওভেনের কোনো দরকার হয় না। এখন শীতকাল তো সমস্যা হচ্ছে, চকলেট অনেক তাড়াতাড়ি জমে যেতে চায় কাজ করার আগেই, এই জন্য তাড়াতাড়ি করতে হয়। বসে থাকা, চকলেটটা একটু মেল্ট করছি আর একটা কাজ করে আসি, সেটা করা যায় না, সাথে সাথে করতে হয় কাজ, এটা হচ্ছে সমস্যা, ওয়েট করা যাবে না। ওকে, আমার এটা মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, চুলার উপর রেখে করা যাবে, বাট হচ্ছে যে চুলার উপরে ধরেন তাপমাত্রাটা একটু বুঝতে তো সমস্যা হবে। হ্যাঁ, এই জন্য জাস্ট পানি গরম করে নিয়ে এসে করলে একটু ভালো, অথবা চুলা বন্ধ করে করবেন, তাহলেই হবে। হ্যাঁ, না হলে আপনি ব্যালেন্স করতে পারবেন না। হ্যাঁ, দেখা যাবে যে পানি বেশি গরম হয়ে যাবে, বা গরমের মধ্যে একটু মেসি হয়ে যাবে। পানি আগে গরম করে নিলে ওইটাই বেটার। আচ্ছা, আমি এখানে কিছু আর্ট চকলেট করি আগে। এই যে এরকম কোটাই করে ট্রান্সের অয়েল বেস কালার। হ্যাঁ, আপনারা চকলেটে সব সময় অয়েল বেস কালার, অয়েল বেস ফ্লেভার ইউজ করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ট্রান্স ব্র্যান্ড। হ্যাঁ, আমি এগুলো ছবি দিয়ে দিছি গ্রুপে। আর এখানে পাইপিং ব্যাগ দিছি, এগুলোকে একটু কেটে ছোট করে নিব, তাহলে আমার কাছে একটু কাজ করতে সুবিধা হবে। উইলটনের ক্যান্ডি কালার গুলো হচ্ছে যে দাম বেশি। হ্যাঁ,
দেখা যায় চার পিসের সেট 1200-1100 এমন করে রাখে। বাট এই কালারগুলো অয়েল বেজ, এই কালারগুলো দাম কম আছে, হ্যাঁ 50 গ্রাম মেবি 70-80 টাকা এমন, হ্যাঁ এই জন্য এটা একটু রিজনেবল। দেখেন আমি একটু ছোট করে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে আমার। আচ্ছা এবার আমি আরো একটা জাস্ট এটা নিয়ে আরেকটা কাজ করা যায়। ধরেন যদি আপনি চকলেটটা চান যে তাড়াতাড়ি বসে না যায়, তাহলে গরম পানির যে বোলটা আছে না, ওটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, ওখানে বসিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি জমে যাবে না। এটা করতে পারেন। আর কালার অথবা ফ্লেভার দিলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে শীতকাল তো তাড়াতাড়ি জমে যেতে চায়, তো এর জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হয়, বসে থাকা যাবে না, দলা পেকে যায়। আমি এখানে নিয়ে নিচ্ছি কালারগুলো, হ্যাঁ দেখা তো যাচ্ছে মনে হয়। আমি কেচি দিয়ে একটা ছোট্ট একটা হোল করে, দেখেন আমি একটা মোল্ড নিছি, মোল্ডের এই কালারটা, মোল্ডের এই যে ভেতরের এই যে এখানে আমি বসিয়ে দিব, হ্যাঁ ওগুলো হাতে থাকা অবস্থায় হচ্ছে বসে যেতে চায়, তো এটা একটু মেল্ট হোক। আমি এই যে এটা শক্ত না হতে হতে এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে দিই। এই যে দেখেন আবার সুন্দর মেল্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে যাদের হচ্ছে ওভেন নাই তারা কি করবেন, একটু কম করে নিবেন, হ্যাঁ আর ইয়াতে পাইপিং ব্যাগে, অথবা পাইপিং ব্যাগটা হচ্ছে চুলার উপরে বা গরম কোথাও রাখলে দেখবেন যে আবার হচ্ছে এটা মেল্ট হয়ে যাবে সুন্দর মতো। ঠিক আছে, আচ্ছা আর করবো না, তিনটাই দেখেন। এটা একটু ট্যাপ করে নিব, তাহলে হচ্ছে ভেতরে কোথাও আর খালি থাকবে না, পুরোটাতে যাবে, হ্যাঁ এই যে। এবার এটাকে আমি যদি বাইরে ধরেন আমি 10-20 মিনিট রেখে দিই, তাহলেও কিন্তু আমার এটা জমে যাবে। এখন শীতকাল তো সাথে সাথে জমে যায়, আবার হচ্ছে গরমকালে একটু টাইম লাগে জমতে, আপনার ফ্রিজে না রাখলেও এটা নিজে নিজে জমে যাবে, অথবা একটু তাড়া থাকলে আপনি ফ্রিজে 5 মিনিট রাখলেই জমে যাবে। হ্যাঁ এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখলে অল্প কিছুক্ষণের মধ্যেই সুন্দর মতো জমে যাবে, বাইরে রাখলেও জমে যাবে, সমস্যা নেই।
সবগুলো হলে কালকে কাজ করছি তো এখানে আমি আর দেখাচ্ছি না, এটাতেই দেখাবো। এই যে এই মোলটা নিচ্ছি এখন আমি, এটাতে একটু ডিজাইন করে একটা কাজ করে দিই। হোয়াইট চকলেট, হোয়াইট কালার তো চাইলে ডাস্ট কালার দিয়েও আপনারা হচ্ছে আর্ট চকলেট করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ডাস্ট কালার পাওয়া যায়। ডাস্ট কালারের প্রাইস একটু বেশি, তো এই জন্য হচ্ছে শুধু যদি সবাই যদি একটা ডাস্ট কালার কিনেন তাহলে গোল্ডেন কালারের ডাস্ট কালারটা কিনবেন। হ্যাঁ, ডাস্ট কালার বলতে কি, এই যে দেখেন এগুলো হচ্ছে, দেখছেন এগুলো হচ্ছে মানে শিমারি টাইপের। হ্যাঁ, তো এগুলো দিয়েও হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তো এই জন্য যারা নতুন তারা যদি কিনতে চান তাহলে গোল্ডেনটা কিনবেন, গোল্ডেনটা দিয়ে সুন্দর হয় আর বেশি লাগে না। দেখেন আমি ফার্স্টে হচ্ছে ওকে, এটা আমি আর বাইরে রাখলাম না, দেখি বাইরে সেট হয় কতক্ষণ লাগে। ঠিক আছে, দেখেন আমি এখান দিয়ে আরো একটা ফ্লেভার দেখিয়ে ফেলি। আপু ফ্রিজে হচ্ছে নরমাল ডিপ যে কোনো একখানে রাখলেই হবে, কোনো সমস্যা নাই। আপনার যদি বেশি তাড়া থাকে ডিপে রেখে দিবেন, কোনো সমস্যা নাই।
জি আপু, হোয়াইট চকলেটেই ফ্লেভার ইউজ করলে বেশি ভালো লাগে। ডার্ক চকলেটে তো হচ্ছে মানে ফ্লেভারটা আসলে মানে শুধু কফিটা ইউজ করলে ভালো লাগে, আর অন্যগুলো না হোয়াইট চকলেটেই ভালো লাগে। হোয়াইট চকলেটেই আমি এখন মিক্স করব। দেখেন আমার চকলেট দেখেন কি পরিমাণ শীতকালে দেখেন চকলেট জমে গেছে। এখন এটাকে আমি আবার একটু মেল্ট করে নিব। পানি গরম করতে হবে, অথবা আমি যদি মাইক্রোওয়েভে পানি গরম করে তখন যেভাবে করছি না, জাস্ট ওভাবে বসিয়ে একটা নাড়া দিলেই আবার গলে যাবে, ঠিক আছে। যেহেতু আমি এখন আবার পানি গরম করবো, আপনাদেরকে ওয়েট করাইতেছি এমনিতেই, তো এই জন্য হচ্ছে আমি এটাকে মাইক্রোওয়েভে জাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দিলে এটা মেল্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আপু ফ্লেভার সবসময় বাইরে রাখবেন, হ্যাঁ। এই যে আমরা আজকে 2 রকমের ফ্লেভার দেখানো, একটা হচ্ছে ইমালশন দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে ইমালশন, আর আবার আরেকটা হচ্ছে অয়েল বেস ফ্লেভার। দুইটা দিয়েই কাজ করে দেখাবো, হ্যাঁ। আসলে দুইটাই সেম, বাট ইমালশন দিলে না সুন্দর একটা কালার আসে, আর স্মেলটা আমার বেশি ভালো লাগে, তাই আমি ইমালশনের কাজটাও দেখাবো, আবার হচ্ছে যে অয়েল বেস শুধু ফ্লেভারের কাজটাও দেখাবো। আর ইমালশন কি জিনিস যদি আপনারা জিজ্ঞেস করেন, ইমালশন হচ্ছে যে যে কোনো একটা কিছুর হচ্ছে কালার আর ফ্লেভার দুইটা একসাথে থাকবে, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। ইমালশন যেটা হয় আবার শুধু ফ্লেভারে দেখেন, এটা হচ্ছে আমার স্ট্রবেরি ফ্লেভার, কিন্তু দেখেন এটা স্ট্রবেরির কোনো কালার নাই, দেখছেন। কিন্তু এই যে এটা দেখেন, এটা হচ্ছে স্ট্রবেরি ইমালশন বা পেস্ট বলে। দেখেন এটা স্ট্রবেরির কালারও আছে, আবার স্ট্রবেরির খুব সুন্দর একটা স্মেলও আছে। এটাকে বলে ইমালশন, আর এটা হচ্ছে ফ্লেভার, কিন্তু দুইটাই কিন্তু স্ট্রবেরির। এই যে আমি চকলেটগুলো আবার একটু মেল্ট করে আনছি। এখন এখানে আমি অরেঞ্জ ইমালশনটা দিই। ইমালশন আসলে পরিমাপ নাই কোনো, একটু কম বেশি করে নিজের পছন্দ মতো দিতে পারেন, বাট অনেক দিবেন না, তাহলে হয়তো তিতা লাগবে, কারণ ইমালশন কিন্তু খালি খেতে কিন্তু তিতা লাগে। এই যে এনাফ। হ্যাঁ, আর এই যে দেখেন আমি কিন্তু সাথে সাথে মোল্ডে ঢেলে ফেলছি, আমি দেরি করি নাই, দেখছেন তো, মানে আমি বসে থাকি নাই বা একটু ওয়েট করি নাই, কারণ হচ্ছে ইমালশন দিলে একটু তাড়াতাড়ি জমে যায়, তো তাড়াতাড়ি একটু আমি যদি তাড়াতাড়ি এগুলোকে আমি মোল্ডে সেট করে ফেলি ওইটা ভালো হয়, লেট করব না, ঠিক আছে। দিয়ে ট্যাপ, দেখছেন। এটা কিন্তু যখন বের করব খুব সুন্দর একটা, এটা আপনারা হয়তো খেলে বুঝতে পারবেন। আমার শুধু হোয়াইট চকলেট থেকে এরকম ফ্লেভারিং চকলেটগুলো বেশি ভালো লাগে খেতে, কারণ হচ্ছে খুব সুন্দর স্মেল বের হয়, আর সবগুলো ইমালশনের স্মেল এত সুন্দর হয়। একটু ট্যাপ করবেন, তাহলে হচ্ছে সবখানে যাবে করে, এরপর উপর থেকে জাস্ট একটা নাইফ দিয়ে এরকম করে একটু টান দিতে পারেন, তাহলে হচ্ছে সুন্দর করে বের হবে, হ্যাঁ। এটা আমি একটা সাইডে রেখে দেই। এগুলো দিয়ে আরেকটা বসানো যাবে, আরেকটা বসিয়ে ফেলি এখানে।
হ্যাঁ হ্যাঁ আপু, কেকের ইমালশনটাই এটা, এটা কেকের ইমালশনটাই, কেকের ইমালশনটাই এটা। আচ্ছা এবার আমি কিছু ডার্ক চকলেট নেই, না অয়েল বেস কালারটা কেকের জন্য না, অয়েল বেসটা শুধু চকলেটের জন্য। আমি এখানে কিছু পরিমাণ ডার্ক চকলেট কুচি করে নিচ্ছি, এরপর হচ্ছে আমি মাপবো ওজনটা, কাপেও আমি মেপে দেখাই দিব। না এটা শুধু চকলেট, কেকেরটা আলাদা, ওটা 1500। আচ্ছা দেখেন আমি এখানে মেপে নেই কত গ্রাম চকলেট। আচ্ছা আমার বড় ফোনটা আচ্ছা দেখেন এখানে আমি অলমোস্ট 57। মোবাইলটা নে, এই নাম্বারটা উঠাতো, এই নাম্বারটা উঠাতে। আচ্ছা আমার এটা চলে গেছে। হ্যাঁ 60 গ্রামের মতো আমি ডার্ক চকলেট নিছি। এরপর আমি
আমি এখানে 40 গ্রাম, আচ্ছা কাপে আমি একটু কাপে মেপে দেখাই কতটুকু হয়, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার 1/3 কাপের, রাইট? তাহলে এটা হাফ কাপ পরিমাণ চকলেট হবে। হ্যাঁ, আপনারা হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নেবেন। আমরা এখন মিল্ক চকলেট বানাচ্ছি, ঠিক আছে? তো মিল্ক চকলেটের জন্য, মিল্ক চকলেট বারের জন্য 100 গ্রাম বারের জন্য আমরা 60 গ্রাম নিচ্ছি ডার্ক চকলেট, 60 গ্রাম নিচ্ছি ডার্ক চকলেট। আর সাথে চল্লিশ গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট। দেখি কাপে কতটুকু হয়। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি মিন্দি। আপনি, হ্যাঁ আপু কল দিছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আসলেই পাঠাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা ওকে আপু, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখানে আমার টোটাল 100 গ্রামের মতো আমি চকলেট নিয়ে নিছি। হ্যাঁ, দেখি কতটুকু হয়েছে। 107 গ্রাম। হ্যাঁ, যাক 107ই হোক, তাহলে আমাদের বারে যতটুকু হয়। মোটামুটি আপনারা একটু পারলে লিখে রাখেন, অথবা আমি দিব 60% ডার্ক চকলেট, 40% হোয়াইট চকলেট হলে সুন্দর একটা মিল্ক চকলেট হবে, ঠিক আছে? আর যারা একটু মিষ্টি, আর একটু মিষ্টি খেতে চান, তারা 50-50 নিতে পারেন। মানে এই যে দেখেন একসাথে, দেখছেন? এবার এটা আমি মেল্ট করব। আর একটু ভালো হয় আর একটু ছোট ছোট কুচি করলে। ফার্স্টে, ও আচ্ছা, মাইক্রোওয়েভে যারা মেল্ট করবেন আমি টাইমিংটা বলে দেই। ফার্স্টে যখন এই অবস্থায় থাকবে, ফার্স্টে 30 সেকেন্ড দিবেন। 30 সেকেন্ডের বেশি কখনো একসাথে দিবেন না, ঠিক আছে? এই 30 সেকেন্ড আগে মাইক্রোওয়েভে দিবেন, দিয়ে বের করে একটা নাড়া দিবেন। নাড়া দেওয়ার পরে আবার 30 সেকেন্ড দিবেন, ঠিক আছে? 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড করে করে 2বার অথবা 3বারে দিবেন, ঠিক আছে? কখনো একসাথে 1 মিনিট দিবেন না, তাহলে আপনার চকলেট পুড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, গরমকালেও বাইরে বয়মে রাখবেন, কিচ্ছু হবে না আপু, গলবে না, গরমকালেও গলবে না। হ্যাঁ, সমস্যা নেই আপু, কন্টিনিউ না করতে পারলে আপনি পরে দেখে নিন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা আমি এটা এখন মাইক্রোওয়েভে ফার্স্টে 30 সেকেন্ডের জন্য দিয়ে আসি, তারপর আবার একটা নাড়া দিয়ে আবার দিব। সেকেন্ড হোক। দেখেন এখনো কিন্তু জাস্ট আমার বাটি গরম হয়েছে, ভেতরের নিচের গুলো একটু জাস্ট
নরম হবে, আর কিচ্ছু হবে না। এর থেকে বেশি আমি দিব না। এখন আমি আবার দিব, ঠিক আছে? এখন আবার 30 সেকেন্ড দিব, কারণ আমি যদি একসাথে দেই তাহলে আমার চকলেট বার্ন হয়ে যাবে। এই যে দেখছেন নিচের গুলো এখন মেল্ট হওয়া স্টার্ট করছে। এখন আমি জাস্ট নাড়বো, হ্যাঁ? এখন আবার সাথে সাথে দিব না, একটু নেড়ে এগুলোকে মিক্স করে তারপরে দিব। এই যে এটাই যে আমাদের মিল্ক চকলেটের কালার আসতেছে, এটাকে মিল্কি বার বলে আর কি, বারটা। এটা এখন আমি আবার দিব। এবার এটা আমি দিব 20 সেকেন্ডের জন্য দিব। এটা কিন্তু সেম ভাবে আমরা ফার্স্টে যেভাবে গরম পানি দিয়ে করছি ওভাবেও করা যাবে। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এভাবে করে নিলাম আর কি। আপু হোয়াইট চকলেট হচ্ছে আপনি ইয়েতে করে নেবেন, 1/3 কাপে করে নেবেন। মানে মোট কথা হচ্ছে, মানে আপনি চোখের আন্দাজেও নিতে পারেন, ধরেন 60% আর 40%, বুঝেন নাই? তার আপনি চোখের আন্দাজেও নিতে পারেন। চোখের আন্দাজে আপনি 60% আর 40% নিলেও কিন্তু হবে। মানে একেবারে যে কারেক্টলি 60 গ্রাম 40 গ্রাম হতে হবে তেমন কোনো কথা নেই। আপনি আপনার টেস্ট অনুযায়ী চাইলে আরেকটু মিল্ক অথবা রিকশা শান্ত একটা আচ্ছা একটা খাতা নেই, ফোন নাম্বার লিখবো। এতক্ষণ লাগে? যে এই নাম্বার ওনারে ফোন উঠাইতে বল। আমি এখানে আমার বারের মোলটাতে ঢেলে দিই, হ্যাঁ? ঢালার আগে আমি এখানে চাইলে কিছু প্রিপারেশন করতে পারি, যেমন হচ্ছে এই যে গোল্ডেন কালার দিয়ে, গোল্ডেন ডাস্ট দিয়ে একটু একটা ব্রাশ দিয়ে আমি সবগুলোর জাস্ট দেখতে ভাল লাগবে বারটা, হ্যাঁ? এই জন্য ওরা বের করো। জাস্ট
এটা দিয়ে দিছি আমি। এবার আমি এখানে বারের নাম্বার লিখছে। আচ্ছা আপুর আমি একটা সেকেন্ড আসতেছি। কি সমস্যা? শান্তা কলম কই, কলম কই। সরি। আটশো 800। আমি আগে সব দিকে ছড়িয়ে দিই, তারপর বাকিটা দিব। হ্যাঁ, দেখেন প্রিমিয়াম বার যদি বানাতে চান, এটার পেছনে আমরা কাজু, তারপর হচ্ছে বিভিন্ন রকমের নাটস, তারপর হচ্ছে ওরিও চকলেটস, এগুলো দিয়ে আমরা যদি আর একটু ডেকোরেট করে দেই, তাহলেই কিন্তু আমাদের এটা প্রিমিয়াম বার হয়ে যাবে। প্রাইসিংটা আজকে যে চকলেটগুলো বানাবো, আজকে এগুলোর প্রাইসিংটা লাস্টে বলে দিব সবগুলো একসাথে, ঠিক আছে? সো একেবারে মেপে মেপে দেখেন, এই যে সবগুলো লাগছে, একটা বার একেবারে পুরোপুরি হয়েছে। একটু ট্যাপ করে দিই, তাহলে এই যে একদম প্লেন হয়ে গেছে। আমি এখানে একটা অরিও চকলেটের ভেতরের ক্রিমটা ফেলে জাস্ট এটা এই অবস্থায় বসিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু এই অবস্থায় করতে হবে, শক্ত হয়ে গেলে করলে কিন্তু হবে না, ঠিক আছে? তোর জাটকা। ক্রিমটা ফেলে দিব। হ্যাঁ, ক্রিমটা ফেলে জাস্ট এটা। এরপর আমি আরো কিছু স্প্রিংকেলস দিয়ে আমি এটা ডেকোরেট করে দিচ্ছি।
এগুলো দুটো খোল। এই যে কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। কয়েকটা জেমস দিয়ে দিচ্ছি, জাস্ট ডেকোরেশনটা ইচ্ছা মতো। আর একটা আলমন্ড দিয়ে দিই। ব্যাস হয়ে গেছে। এবার এটা আমি চাইলে ফ্রিজে রেখেও সেট করতে পারি, অথবা হচ্ছে আমার বাইরেও অনেকক্ষণ রেখে দিলে সেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যেভাবে সুবিধা সেভাবে করবেন। নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ, যেখানে খুশি রাখতে পারবে, যেভাবে আমি রেখে দিব, ঠিক আছে। আমি একটা পেস্তা বাদামকে হাত দিয়ে জাস্ট ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের প্রিমিয়াম বারও রেডি হয়ে গেল। আবার আমরা চাইলে শুধু মিল্কি বার যদি করতে চাই তাহলে পেছনে এটা করতে হবে না, জাস্ট একটা দিয়ে দুই রকম কিভাবে করতে হবে, প্রিমিয়াম বার কিভাবে করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি এভাবেই আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটা বন্ধ করো। এই যে আমি মোল্ড দেখেন, জাস্ট এখান থেকে পেছন থেকে জাস্ট সিলিকন মোল্ডটা এগুলা জাস্ট প্রেস করব। এই যে বেরিয়ে গেছে। আবার এই যে দেখেন, আমি কিন্তু এগুলা কিন্তু বাইরে ছিল, ওই অরেঞ্জের যেগুলো বানাইছি এগুলো আরেকটু রাখলে ভালো হইতো। তারপর এই যে দেখেন উঠে গেছে, জাস্ট প্রেস করছি উঠে গেছে, দেখছেন বাইরেই কি সুন্দর হয়ে গেছে। আর আমি এগুলা এভাবেই আমি বাইরে রেখে দিতে পারবো, ফ্রিজে না রাখলেও চলবে। তবে চেষ্টা করবেন যেগুলো বাইরে রাখবেন ওগুলো যাতে হাতের স্পর্শ কম পায়, তাহলে কি হবে চকলেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে হাতের স্পর্শ পেলে স্বাভাবিক হাতে যদি কোনো রকম অন্য কোনো কিছু থাকে তাহলে যেটা হবে তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি বলতে অনেক তাড়াতাড়ি না, দেখা গেল অনেক দিন থাকে, 20-25 দিন যদি থাকে তাহলে একটু স্মেলটা কেমন জানি হয়ে উঠবে, এটাই আর কি। আমি একটা মাল্টি ডিজাইনের কি জানি নাম ভুলে হতে গেলাম, মাল্টি ফ্লেভারের যে বারটা ওইটা আমি সন্ধ্যার পর তৈরি করে দেখাবো। একটা ফ্লেভারে কিভাবে, একটা বারে কিভাবে 4 ধরনের ফ্লেভার করতে হয় এটা আমি সন্ধ্যার পরে দেখিয়ে দিব। এছাড়া অন্যান্যগুলো একটা একটা করে সবগুলোই দেখিয়ে দিব। এখন মাগরিবের আজান দিবে, এখন আমি তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিব। সন্ধ্যার পর ইনশাল্লাহ আমি বলে দিব আমি কয়টায় লাইভ হব, 7টা 7:30 বা আমি যখনই হই। আমি এর আগে আমি এই গ্রুপে, আপনারা একটু চেক করবেন পোস্ট, আমি এই গ্রুপে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে। আমি এই গ্রুপে পোস্ট দিয়ে দিব।
আপনারা চেক করে আসবেন। তাহলেই হবে। তা আস্তে আস্তে মোটামুটি অন্যান্য সবগুলা যে ডিজাইনগুলো আছে, তারপরে হচ্ছে ফ্লেভার, ফিলিং সবগুলো কালকে দেখাবো। ফিলিং আজকে দেখাবো না, চুলার কাজ তো ওগুলো কালকে দেখাবো। এই যে দেখেন অরেঞ্জের ইয়াটার মধ্যে কেমন একটা মানে অরেঞ্জের একটা পাল্প দেখা যাচ্ছে, এটা কিন্তু খেতেও অনেক ভালো। না আপু, সামারের চকলেট মেল্ট হবে না। আমি যে ব্র্যান্ডগুলো বলছি ওগুলো যদি করেন মেল্ট হবে না, বাট যদি ব্লুবেল করেন তাহলে মেল্ট হবে, বা অন্যান্য ব্র্যান্ড যদি করেন তাহলে মেল্ট হবে। আমি যে দুইটা দেখাইছি ওগুলো মেল্ট হবে না, ঠিক আছে? সামারে মেল্ট হবে না। আপনারা যদি গোল্ডেন যে ডাস্ট পাউডার সেটা কিনতে চান তাহলে গোল্ডেন ডাস্ট বেকিং টুল বক্সে পাবেন। ওখানে হচ্ছে যে মোটামুটি রিজনেবল। হ্যাঁ, আমি আসলে যেখান থেকে কিনি বা আমার যেখানে যেটা বেশি ভালো লাগে আমি কিন্তু সেটা শেয়ার করি যাতে আপনারা নিতে পারেন, ঠিক আছে? আমার থেকে এটা রিজনেবল মনে হয়, এজন্য বললাম যে গোল্ডেন ডাস্ট যদি নেন তাহলে বেকিং টুল বক্স থেকে নিতে পারেন, ওখানে রিজনেবল। এই যে এটা, এখানে অনেকগুলো কালার থাকে, অনেক কাজ করা যায়, শেষ হয় না। এই যে আমার এই বারটা আমি ফ্রিজে রাখছি, শক্ত হয়ে গেছে। এই যে এটা হালকা হাতে ধরে আস্তে করে, হ্যাঁ, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না যাতে বারটা না ভাঙে। এই যে আমার বার হয়ে গেছে। এই যে পাশটা, এই যে এটা হচ্ছে এই পাশটা, হচ্ছে এটা। তো ঠিক আছে আপুরা, এখন এগুলো আমার দেখানো হয়ে গেছে। আবার আমি লাইভে আসার আগে আমি আবার জানিয়ে দিব কয়টায় আসবো, তখন হচ্ছে আমি আরো আরো অনেক কিছু দেখাবো, ঠিক আছে? আরো অনেক রকম অনেক কিছু দেখাবো সন্ধ্যার পরে আমি লাইভ হয়ে। তো এখন এখানে লাইভটা শেষ করে দেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন পর্যন্ত তাহলে করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। সব কালার সব ঢুকাই ফেল। কালার সব ঢুকাই ফেলো, স্প্রিঙ্কল গুলো ওটার ভিতরে রাখো, ওভেনটা অফ করে দাও, ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। এখন এই এতটুকুতে যার কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন। কি বক্স ওই যে গোল্ডেনটা এখানে রাখো। সিলিকন চকলেট, আচ্ছা
সিলিকন মোল্ডগুলো যদি বলেন তাহলে এই বারগুলা মোটামুটি দেখা যায় এক এক সময় মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে 120 থেকে 200 180 এরকমের মধ্যে, হ্যাঁ। আবার অনেকে বেশি নেয়, চেষ্টা করবেন 180-র উপরে না উঠতে, হ্যাঁ। একটু খুঁজে টুজে নিয়েন। আর অন্যান্য যেগুলা, হ্যাঁ, যেমন এই যে এগুলা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার 120 টাকা, 100 টাকা, 130 টাকা এরকম, বুঝছেন। হ্যাঁ, কেক ক্রাফটে মনে হয় মোল্ড পাবেন। ওনাদের পেজে ঢুকলে দেখবেন যে ছবি দেয়া আছে, হ্যাঁ, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে আপুরা, আজান দিচ্ছে, আমি লাইভটা কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার কথা হবে সন্ধ্যার পরে, আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব। আল্লাহ হাফেজ।